সুখ মানে সব কিছু পেয়ে যাওয়া নয়, সুখ মানে নিজের ভিতরের শান্তিটুকু খুঁজে পাওয়া। আর সেই শান্তি একবার জন্ম নিলে সে আর কারোর জন্য অপেক্ষা করে না। সে শুধু নিঃশব্দে বেঁচে থাকে, নিজের আলোয়, নিজের গভীরতায়, নিজের মতো করে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো যেটা বলছিলাম, সব হারিয়ে ফেলাও এক ধরনের প্রাপ্তি। একসময় আমি খুব আঁকড়ে ধরে বাঁচতাম মানুষ, সম্পর্ক, স্বপ্ন, প্রত্যাশা সব কিছুকেই। মনে হতো যা আমার ভালো লাগে, যা আমাকে সুখ দেয়, তা কোনোভাবেই হারানো যাবে না। তাই হারানোর ভয়েই হয়তো আমি সবচেয়ে বেশি ক্লান্ত ছিলাম। কিন্তু জীবন বড় অদ্ভুত শিক্ষক। সে কাউকে কিছু না বলে একদিন হঠাৎ করেই শিখিয়ে দেয়, কিছু জিনিস ধরে রাখার জন্য নয়, শুধু অনুভব করার জন্য আসে। কিছু মানুষ সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি শেষ পর্যন্ত হয়তো রাখে না, আসে শুধু আমাদের ভিতরে কিছু অভ্যাস বদলে দিতে। আমি দেখেছি, যে ফুল সবচেয়ে সুন্দর সেও একদিন ঝরে যায়, যে বিকেল সবচেয়ে আপন লাগে সেও ধীরে ধীরে সন্ধ্যায় মিশে যায়। তবু আমরা ফুলকে ভালোবাসি, বিকেলকে ভালোবাসি, কারণ সৌন্দর্যের মূল্য তার স্থায়িত্বে নয়, তার উপস্থিতিতে দেয়। এখন আমি আর চলে যাওয়াকে অভিশাপ মনে করি না, কারণ যা চলে গেছে তাও আমাকে কিছু দিয়ে গেছে। হয়তো একটি শিক্ষা, হয়তো কিছু স্মৃতি, হয়তো আরেকটু পরিণত হওয়ার ক্ষমতা। আমার জীবনেও কিছু দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, কিছু মানুষ আর ফিরে আসবে না, কিছু কথোপকথন অসমাপ্তই থেকে যাবে। কিন্তু আজ আর সেসব নিয়ে অভিযোগ নেই, কারণ আমি বুঝেছি প্রতিটি অসমাপ্ত অধ্যায়েরও একটি অর্থ থাকে। আগে ভাবতাম পূর্ণতাই জীবনের লক্ষ্য, এখন বুঝি অপূর্ণতার মধ্যেও এক আশ্চর্য শান্তি আছে। জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি নয়, সব অপেক্ষার শেষ হওয়াও প্রয়োজন নয়। কিছু কিছু অনুভূতি শুধু হৃদয়ের গভীরে নীরবে বেঁচে থাকে। তারা কোনো দাবি করে না, কোনো হিসেব চায় না, শুধু আমাদের একটু বেশি মানুষ করে তোলে। আজ যখন সন্ধ্যার আলো ধীরে ধীরে মুছে যায়, আমি আর অন্ধকারকে ভয় পাই না, কারণ জানি প্রতিটি অন্ধকারের ভিতরেই কিছু নক্ষত্র লুকিয়ে থাকে। আর প্রতিটি হারানোর ভিতরেও কোথাও না কোথাও নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার গল্প লেখা থাকে। তাই এখন আর আমি জীবনের কিছুই চাই না, শুধু যা আসে তাকে স্বাগত জানাই, যা চলে যায় তাকে ভালোবাসা দিয়ে বিদায় দেই। কারণ আমি জেনে গেছি, সুখ মানে সব কিছু পেয়ে যাওয়া নয়, সুখ মানে নিজের ভিতরের শান্তিটুকু খুঁজে পাওয়া। আর সে শান্তি একবার জন্ম নিলে সে আর কখনো অপেক্ষা করে না। সে শুধু নিঃশব্দে বেঁচে থাকে, নিজের আলোয়, নিজের গভীরতায়, নিজের মতো করে। আর নিজের মতো করে ভালো থাকতে চাইলে আপনি নারী হলে অবশ্যই মাঝে মাঝে সুন্দর কিছু শাড়ি পরবেন। আর এই সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে। স্বপ্নচূড়ার প্রতিটি ক্ষণ স্বপ্নকে ছুঁতে চাই। স্বপ্নচূড়ার প্রতিটি স্বপ্ন, প্রত্যেকটা নারী সুন্দর একটা হাতের কাজের শাড়ি পরে নিজেকে আয়নার সামনে উপস্থাপন করুক। জীবনটা সুন্দর, জীবনকে সুন্দরভাবে প্রতিটা নারী উপভোগ করুক। নারীদের জীবন অনেক অনেক ক্রিটিক্যাল, শুধু নারীদের জীবন না, হয়তো পুরুষের জীবনও ক্রিটিক্যাল, কিন্তু নারীরা
অনেক কিছুই নীরবে সহ্য করতে হয়। আর এই নীরব সহ্য করতে করতে অনেক নারী ভিতর থেকে ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। তাই মানসিকভাবে বিপর্যস্ত হবেন না, ভয় পাবেন না। জীবনে এসেছেন, অবশ্যই চলে যেতে হবে। তবে মাঝখানে যে সময়টুকু থাকবে সেই সময়টুকুকে নিজেকে উপভোগ করবেন। সুন্দর একটা শাড়ি পরবেন, সুন্দর একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়াবেন। পরিবারের সাথে সময় সুযোগ পেলে ঘুরতে যাবেন। তো আজকে অনেক কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।